আচ্ছা, সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের ওয়েবিনারে। আমি শেখ ইফতেখার আলিফ, আমি আছি ডানা ফিনটেকে অ্যাজ এ ইউআই ইউএক্স ডিজাইনার, লিড ইউআই ইউএক্স ডিজাইনার। এর পাশাপাশি ওস্তাদে আছি সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে ইউআই ইউএক্স গাইডেড প্রোগ্রামের। এতক্ষণ তো সবার সাথে কথাবার্তা শুনলাম, সৌরভ ভাই তো সবার সাথে পরিচয় করিয়ে দিল। হোপফুলি সবাই ভালো আছেন। ওকে। আচ্ছা, তো আজকে আমরা অ্যাকচুয়ালি কভার করব বেশ কয়েকটা জিনিস। শুধু যে প্রোডাক্ট প্রোটোটাইপিং এর ব্যাপারটা কভার করব তাও কিন্তু না, হ্যাঁ? আমরা আরো অনেক জিনিস কভার করব, যেমন ধরেন ইউআই ইউএক্স কি, ইউআই ইউএক্স সেক্টরটা কি, ইউআই ইউএক্স কিভাবে কাজ করে, প্রোটোটাইপিংটা কি, এই সবগুলো বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা কভার করব। ঠিক আছে। আচ্ছা। আম, আচ্ছা ভাই, আমার সৌরভ ভাই, আমার ভিডিও কি পিন করা আছে? আমি মানে বুঝতে পারছি না আমার এখান থেকে। ভাইয়া সম্ভবত হচ্ছে পিন করা নাই, হ্যাঁ, আমি পিন ওকে। করে এখন দিচ্ছি। সম্ভবত বিন আছে। হ্যাঁ। ওকে। আচ্ছা, আমি আপনাদের একটু স্ক্রিন শেয়ার, আমি ডাইরেক্ট স্ক্রিন শেয়ারে চলে যাই। ঠিক আছে, আপনারা সবাই কথা বলবেন, হ্যাঁ, মানে যখন দরকার পড়বে, মানে আমি যখন দেখানো শুরু করব, দেখানোর মাঝে যদি কখনো কিছু আপনাদের মনে হয় জিজ্ঞেস করতে হবে, অবশ্যই কথা বলবেন, হ্যাঁ। কথাবার্তা না বললে আসলে হয় কি, ওই মনে হবে যে অ্যাক্টিভিটি নেই। ঠিক আছে, তো অ্যাক্টিভিটিস রাখবেন, সবাই যেন কথাবার্তা বলেন, হ্যাঁ। ওকে। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আর দেখতে পাচ্ছি। সবার কাছ থেকে আমি জি, একটু দেখা কথা যাচ্ছে। আশা করি। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু উত্তর দিবেন, হ্যাঁ, যখন জিজ্ঞাসা করবো সবাই একটু অ্যান্সার দিবেন, ঠিক আছে? Okay, ঠিক আছে। তো বেসিক্যালি আজকে এটা হচ্ছে আপনার ওয়েবিনার যে ওরিয়েন্টেশন ক্লাস বলতে পারেন। ঠিক আছে। তো শুরুতেই আমরা যে জিনিসটা বলবো, ঠিক আছে, আমাদের মনের মধ্যে থাকে আজকে যে আমরা যে কোর্সের জন্য আসছি সেটা হচ্ছে কি ইউআই ইউএক্স, তাই না, ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনিং। ঠিক আছে। তো সবার প্রথমে যদি আমরা বলি ইউআই ইউএক্সটা কি। ঠিক আছে। ইউআই ইউএক্স নিয়ে বলতে গেলে যেমন একটু আগে ইউআই ইউএক্স নিয়ে কথা উঠলো, আমি আবারও সেটাকে একটু রিপিট করি। সেটা হচ্ছে ইউআই ইজ এ পার্ট অফ ইউএক্স। হ্যাঁ, ইউএক্স এর একটা পার্ট হচ্ছে ইউআই। তো ইউএক্সটা কি? ইউএক্সটা হচ্ছে এই যে আপনার ইন্টারাক্টিভ যে ডিজাইনটা হচ্ছে, ঠিক আছে, প্রোটোটাইপ যেটা হচ্ছে, এই যে প্রোটোটাইপের যে কথাটা আসলো, ঠিক আছে, তারপর ওয়্যার ফ্রেমিং, ঠিক আছে, যে কোনো পরিমাণ মানে যে কোনো কিছুর ইনফরমেশন গ্যাদার করা, ইউজার রিসার্চ করা, ঠিক আছে, যে কোনো একটা সিনারিও, ইউজার ফ্লো, এই সব কিছু মিলে হচ্ছে ইউএক্স। ঠিক আছে। এখন এটা গেল ব্যাক এন্ডের কথা। ঠিক আছে, মানুষজন কিভাবে যেটা বুঝবে, ঠিক আছে, মানুষজন আমরা বাহ্যিকভাবে যে জিনিসটা বুঝতে চাই সেইটা হচ্ছে ইউআই। ঠিক আছে, সেইটাই হচ্ছে ইউআই, মানে ইউজারের ইন্টারফেস, ইউজার ইন্টারফেস। ঠিক আছে, ইউজার যে ইন্টারফেসটা দেখতেছে সেটা হচ্ছে ইউআই, আর ইউজার ওই ইন্টারফেসটার মাধ্যমে যে এক্সপিরিয়েন্সটা করতেছে সেটা হচ্ছে ইউএক্স। ঠিক আছে, ইউআই ইউএক্স এর ব্যাপারটা হচ্ছে এরকম। তো প্রোডাক্ট প্রোটোটাইপিং জিনিসটাও কিন্তু আমাদের এই ইউএক্স এরই একটা পার্ট, হ্যাঁ। ইউআই তে তো আমরা ধরেন দেখতে পাবোই, ঠিক আছে, বাট জিনিসটা তো আমাদেরকে আফটার অল এক্সপিরিয়েন্স করতে হবে। তো এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কাজ করতেছে কই থেকে? এই ধরে এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে, ঠিক না, ইউএক্স পার্টের আন্তার থেকে। ওকে। ঠিক আছে। যেখানে আমরা একটা জিনিস বলি না, এই যে ধরেন এখনো অনেকের হয়তো বা আপনাদের ধারণা, এই মানে একটা ভুল ধারণা থাকতে পারে যে ইউআই ডিজাইনিং, ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনিং, ঠিক আছে, তো ইউএক্স ডিজাইনিং সব কি এক কিনা, না। ইউআই ইউএক্স একটা আলাদা সেক্টর, গ্রাফিক্স ডিজাইনিং আবার আরেকটা আলাদা আলাদা সেক্টর। ঠিক আছে। তো আমরা এই যে ইউআই ইউএক্স এর যে ব্যাপারগুলো বলতেছি, আমরা যে এক একটা বাটন দেখি না, আরো একটু স্পেসিফিক্যালি আরো একটু ভালো মতো যদি বলি, যেমন ধরেন একটা বাটন দেখতেছি, আমরা যে কোনো জায়গায় যে কোনো অনেক বাটন দেখি, যেমন ফেসবুকে ঢুকলে উপরে কিন্তু এখন হোম বাটন, ঠিক আছে, ভিডিও, তারপর মার্কেট প্লেস, হ্যাঁ, এরকম কিন্তু অনেক বাটন দেখতেছি। ঠিক আছে, তো এই যে বাটনগুলো দেখতেছি, ঠিক আছে, এই বাটনগুলো কিন্তু একটা ইউআই এর অংশ। ইউআই, হ্যাঁ, ইউজার ইন্টারফেস ডিজাইনিং এর অংশ। ঠিক আছে। বাট এই যে বাটনটার বানানোর পিছে এই বাটনটা কত সাইজের হবে, ঠিক আছে, কত বড় সাইজ হবে, কতটুকু জায়গা নিয়ে ওই একটা স্ক্রিনের মধ্যে কতটুকু জায়গা নিয়ে বাটনটা থাকবে, কেমন দেখতে হবে, এই পার্টগুলো হচ্ছে ইউএক্স এর পার্ট। ঠিক আছে। মানে এইটুকু তো বুঝছেন আশা করি যে ইউআই ইউএক্স এর ব্যাপারটা কি। সাউন্ড কম? আচ্ছা, সবার কাছে কি সাউন্ড ঠিক মতো যাচ্ছে নাকি সাউন্ড সবার কাছেই কম যাচ্ছে? ভাই হ্যালো। আমার কাছে সাউন্ড কিন্তু তো ঠিক সাউন্ড আছে ভাই। বেশ বেশি মনে হচ্ছে। সাউন্ড আচ্ছা, ঠিক আছে। সাউন্ড, হ্যাঁ এটাই তো। আচ্ছা, ওনার হয়তো বা সাউন্ড, আচ্ছা আপু আপনার একটু এটা দেখতে পারেন, আপনার মানে পিসিতে দেখেন একটু সাউন্ডটা কমানো কিনা। যদি কমানো থাকে সেখান থেকে একটু বাড়ায় নেন। কারণ আমি মানে ক্লাস শুরু হওয়ার আগ দিয়ে আমি বুস্ট করে নিছি আমার মাইককে যাতে আসতে না হয়।
অথবা লিভ করে আরেকবার জয়েন করলে। হ্যাঁ, হইতে পারে, যেহেতু সবার সমস্যা হচ্ছে না। ওকে, আমরা হচ্ছে একটু নেক্সটে মুভ করব। নেক্সট যাব হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স বা ইউআই ইউএক্স এর জনক। ঠিক আছে, ইউআই সবকিছুরই বলা হয় না যে অমুক প্রতিষ্ঠাতা বা জনক আছে, ঠিক আছে? তো এরকম ইউএক্স এরও একজন জনক আছে। ঠিক আছে, ইউএক্স এর জনকের নাম বলা হয় হচ্ছে ডোনাল্ড নরমান। ঠিক আছে, হচ্ছে ডোনাল্ড নরমান। ঠিক আছে, উনি হচ্ছে অ্যাপলের একজন ডিজাইনার। ঠিক আছে, তো এখন তার আগে আপনারা বলতে পারেন যে আচ্ছা, উনি যে জিনিসটা তৈরি করছে ইউএক্স, তাহলে এর আগে কি ইউএক্স বলতে কিছু ছিল না? ছিল। ঠিক আছে, উনি এটা হচ্ছে যে আমরা বলি না, উদ্ঘাটন করা হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা করা হয়েছে 1990-তে। ঠিক আছে, বাট তার আগে যে ইউএক্স ছিল না তা কিন্তু না, ইউএক্স তার আগেও ছিল। ঠিক আছে, কিন্তু সেটার কোনো নাম ছিল না। ঠিক আছে, এই যে নামকরণ, এই যে জিনিসটা আমরা একটা এক্সপিরিয়েন্স করতেছি, আচ্ছা এই অ্যাপটা ইউজ করে আমি খুব মজা পাচ্ছি, এই ওয়েবসাইটটা ইউজ করে আমি খুব মজা পাচ্ছি, যে যেখানে যেটা চাচ্ছি সেই পজিশনেই সেটা আছে, উল্টা পাল্টা পজিশনে কোনো কিছু নাই। একটা বাটন আমি উপর চাচ্ছি, উপরেই আছে, নিচে নাই, সেটা নিচে স্ক্রল করে অন্য জায়গায় খুঁজতে হয়। যেটা খুঁজতে যাচ্ছি সেটা সবসময় চোখের সামনে পাচ্ছি। তো এটা কি একটা বেটার ইউজার এক্সপিরিয়েন্স না? তো এই যে জিনিসটাকে যে ইউজার এক্সপিরিয়েন্স বলা হয়, এই জিনিসটা প্রথম আবিষ্কার করছিল এই মানুষটা। ঠিক আছে, এর আগেও এক্সপিরিয়েন্স ছিল, ঠিক আছে, ইউআই ছিল, বাট এই যে জিনিসটা, এটা নামকরণ, হ্যাঁ, নামকরণটা প্রথম করছিলেন হচ্ছে ডোনাল্ড নরম্যান স্যার। তো আরেকটা প্রশ্ন সবার মধ্যে আসে, ঠিক আছে, আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সবসময় কি গুড ইউআই ইজ ইকুয়াল টু গুড ইউএক্স হয়? ঠিক আছে, এমন না যে জিনিসটার বাহ্যিক মানে বাহ্যিক খুব চকচকে, ওই যে আছে একটা, আমরা ছোটবেলায় একটা ভাব সম্প্রসারণ করছি না, চকচক করলেই শোনা হয় না। ঠিক আছে, এটা পড়ছি না? তো জিনিসটা এরকম, ঠিক আছে, যে আপনার গুড ইউআই মানে যে গুড ইউএক্স হবে এরকম কিন্তু কিছু না। ঠিক আছে, যেমন ধরেন এই যে এই গ্লাসটার হিসাবে যদি আমি বলি, আমার মাউস কার্সর হোপফুলি সবাই দেখতে পাচ্ছেন, এই যে গ্লাসটা কিন্তু দেখতে অনেক সুন্দর। মানে কি, এটার ইউআই, ইউজারের ইন্টারফেস, বাহ্যিক যে রূপটা, ঠিক আছে, এই রূপটা কিন্তু অনেক সুন্দর দেখতে। ঠিক আছে, কিন্তু এটা যখন একজন ইউজার ইউজ করতে যাবে, ঠিক আছে, ইউএক্স তো এই মাঝখানে তো খাওয়া পসিবল হচ্ছে না, কারণ এই দুই পাশে দেওয়া আছে কান। তো এই পাশ থেকে যখন খাইতে যাবে, দেখেন এই জিনিসটা কিন্তু চোখে গিয়ে আঘাত করতেছে, তার মানে কি এটার ইউজারের এক্সপিরিয়েন্সটা ভালো না। ঠিক আছে, এটা একটা শো পিস আকারে ঠিক আছে, বাট এটা আপনি দৈনন্দিন কাজে ইউজ করতে পারবেন না, ইটস নট এ গুড ইউএক্স। ঠিক আছে, এটার কোনো ভালো ইউএক্স এর দিক নাই। ঠিক আছে, এটা জাস্ট দেখতেই সুন্দর। তো প্রতিটা জিনিসই যেটা দেখতে সুন্দর সেটার যে ইউএক্স ভালো হবে এর কোনো মানে নেই। ঠিক আছে, আবার সেম জিনিস, প্রতিটা জিনিস যেটার ইউএক্স ভালো সেটা যে আবার দেখতে সুন্দর হবে সেটাও কিন্তু না। ঠিক আছে, আমাদেরকে কাজ করতে হবে সবসময় দুইটা মিলায় মিশে। ঠিক আছে, আর ইউজারের এক্সপিরিয়েন্সের ব্যাপার বলেন, ইউজারের ইন্টারফেসের ব্যাপার বলেন, এই সব কিছুর সাথে কিন্তু আরো একটা সেকশন জড়িত, হ্যাঁ, আরো একটা সেক্টর জড়িত, সেটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। ঠিক আছে, আমাদেরকে কিন্তু হিউম্যান সাইকোলজি নিয়েও বুঝতে হবে, হ্যাঁ, হিউম্যান সাইকোলজিটাকে বুঝতে হবে। কারণ একটা, আমরা যে কোনো কিছু বানাইতে গেলে আমরা কি করি, বিভিন্ন কালার দিয়ে বানাই না, ওটার বাটন, তারপর ব্র্যান্ড গাইডলাইন, এরকম অনেক কিছু দিয়ে সাজায় তুলি। ঠিক আছে, তো এই যে কালার থেকে শুরু করে একটা ইউজার বা একটা মানুষ একটা জিনিস কোথায় দিলে পছন্দ করবে, একটা সার্চ বার হোক বা একটা বাটন হোক, সেই জিনিসগুলো কোথায় দিলে বেশি পছন্দ করবে বা স্বাচ্ছন্দ্য বোধ করবে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ঘেটে বের করতে হয়। তো এই জিনিসগুলো সোজা বাংলায় কি বলে, সোজা ভাষায়? ইউজার এক্সপিরিয়েন্স। আচ্ছা, আলিফ ভাই মনে হয় একটু ডিসকানেক্টেড হয়ে গেছেন। আলিফ ভাই কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমিও ডিসকানেক্টেড পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আলিফ ভাই মনে হয় একটু ডিসকানেক্টেড হয়ে গেছেন। ঝড় শুরু হয়েছে নাকি আপনার? কেমন হলো সেটা? আমি একটু ওয়েট করি এন্ড দেন হচ্ছে শুরু করতেছি। আমার কাছে এক্সাম্পলটা খুব ভালো লাগছে। আলিফ ভাইয়ের এক্সাম্পলটা, যে ওই যে দেখতে হ্যালো, অনেক হ্যালো। সুন্দর, খেতে অনেক সমস্যা হয়। জি আলিফ ভাই। ভাই, আমার কারেন্ট চলে গেছে তো এই জন্য আর কি, নেট একটা বাড়ি দিছে। আচ্ছা আচ্ছা। ওকে, আমি আবার আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, হোপফুলি দেখতে পাচ্ছেন সবাই। হুম। জি আচ্ছা, ভাই। তো এটা তো সবাই আশা করি বুঝছেন, সবাই একটু অ্যান্সার দিয়েন, হ্যাঁ, সবাই কথা বলেন, না হলে ধরেন মনে হবে আমি আর সৌরভ ভাই শুধু ক্লাসে আছে, এরকম একটা মনে হবে। ঠিক আছে, এটা চিরাচরিত ক্লাস টাইপের না, ধরেন এটা একটা আড্ডাখানা, ইউআই ইউএক্স এর আড্ডাখানা। ঠিক আছে, মানে সবাই এখন আড্ডা দিতে বসছে এরকম চিন্তা করেন। ঠিক আছে,
সবাই প্রশ্ন টশ্ন করেন, যার যেটা মনে হবে প্রশ্ন করেন, হ্যাঁ। ওকে, আমরা একটু নেক্সট, এটা তো আশা করি সবাই বুঝছেন যে এভরি গুড ইউআই থিংস ইজ নট এ গুড ইউএক্স। হ্যাঁ, আবার সব এটারও কিন্তু আবার বিপরীতটাও আছে যে ইউএক্স, সব ভালো ইউএক্স যে আবার গুড ইউআই ধারণ করবে সেটাও কিন্তু না। ঠিক আছে, তো জি ভাইয়া, এটা বুঝতে একটু পারছি। আচ্ছা। তারপরে এই যে যেমন ধরেন বিকাশের হিসাবে যদি আসি, বিকাশ যে অ্যাপটা আমরা ইউজ করি, বিকাশের যে পিছনে কিন্তু তো অনেক বড় একটা ইউএক্স সেক্টর কাজ করছে। ঠিক আছে, আমরা এই যে একটু আজকের যে টপিকটা, ঠিক আছে, আজকের টপিকটা কি? প্রোডাক্ট প্রোটোটাইপিং, তাই না? প্রোডাক্ট প্রোটোটাইপিং যে টপিকটা, তো এই যে বিকাশ, বিকাশ যখন অ্যাপটা বানানো হয়, ঠিক আছে, বিকাশ অ্যাপটা যখন ক্রিয়েট করা হয়, তখন এই যে বিকাশ অ্যাপের শুরুতে কি কি থাকবে না থাকবে, ঠিক আছে, একটা ইউজার কিভাবে এই জিনিসটার মধ্যে দিয়ে ইন্টারাকশন এর মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে, ইন্টারাকশন মানে ইন্টারাক্টিভ হবে কিভাবে এই অ্যাপটা, ঠিক আছে, এই যে জিনিসগুলো সব কিন্তু কিন্তু রিসার্চ করে করে বের করতে হয়েছে। ঠিক আছে, রিসার্চ করে আমাদের বেশ কয়েকটা সেকশন থাকে। ঠিক আছে, আমরা সাধারণত প্রোডাক্ট ডিজাইনাররা পাঁচটা স্টেপ ফলো করে আগাই: ইমপ্যাথাইজ, ডিফাইন, আইডিয়েট, ডিজাইন, টেস্ট। ঠিক আছে, এই পাঁচটা স্টেপ আমরা ফলো করি। তো এই পাঁচটা স্টেপের মধ্যে আবার ভাগ ভাগ করা কিছু ইয়ে আছে। তা আইডিয়েট নামে যে অপশনটা, মানে 3 নাম্বার যে ব্যাপারটা বললাম, হ্যাঁ, এমপ্যাথাইজ, ডিফাইন, আইডিয়েট, এই যে 3 নাম্বার সেকশনের মধ্যে একটা অপশন আছে ব্রেন স্টর্মিং। ঠিক আছে, অনেকে মনে করে ব্রেন স্টর্মিংটা কি। ঠিক আছে, ব্রেন স্টর্মিং এবং কার্ড সর্ট আউট, ঠিক আছে, দুইটা অপশন আছে। তো ব্রেন স্টর্মিং ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এই যে আমার ধরেন বিকাশ অ্যাপ্লিকেশন, ধরেন বিকাশ নামে কোনো অ্যাপ নাই, আমি নতুন বিকাশ নামে অ্যাপটা বানাবো, হ্যাঁ। তো এখন এই বিকাশ অ্যাপের মধ্যে সাধারণত মানুষ কি টাইপে কি কি চাইতে পারে, ঠিক আছে, এই যে জিনিসগুলো নিয়ে রিসার্চ করা, ঠিক আছে, এটাও কিন্তু একটা আমাদের অংশ। ঠিক আছে, তো রিসার্চ কি করতে হবে? ধরেন এই যে অপশনগুলো, হ্যাঁ, এখানে কি আছে? সেন্ড মানি, মোবাইল রিচার্জ, তারপর হচ্ছে আপনার ক্যাশ আউট, মেক পেমেন্ট, ঠিক আছে, অ্যাড মানি, এই যে অপশনগুলো, ঠিক আছে, ভেরিয়াস কাইন্ড অফ যে অপশন, এই অপশনগুলো কি রাতারাতি বসানো হয়েছে? না। এই যে ব্রেন স্টর্মিং যে ব্যাপারটা বললাম আমি, ঠিক আছে, এই ব্রেন স্টর্মিং করে কি করছি, ধরেন আমরা 100টা অপশন বের করছি যে বিকাশে আমরা এই 100টা অপশনের মতো রাখতে পারি। ঠিক আছে, তো এখন 100টা অপশন তো আর একটা অ্যাপের মধ্যে রাখা পসিবল না, কারণ একটা অ্যাপে কি একটা কেউ 100টা অপশন ইউজ করবে? করবে না। ঠিক আছে, তো ওখান থেকে ধরেন 20টা, ঠিক আছে, 15-20টা অপশন সর্বোচ্চ মানুষজন ইউজ করবে। ঠিক আছে, তো সেইখান থেকে আমাদের কি করতে হয়? কার্ড সর্টিং। ঠিক আছে, ওই যে ব্রেন স্টর্মিং করে যে আমরা 100টা অপশন বের করলাম, সেই 100টার থেকে আবার কার্ড সর্টিং করে আমরা ধরেন 15 থেকে 20টা অপশনে নিয়ে আসলাম। ঠিক আছে, এই 15-20টা অপশন আমরা কি করব? বিকাশের মধ্যে ইমপ্লিমেন্ট করব, আমাদের ডিজাইনিং এ ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, ডিজাইনে ইমপ্লিমেন্ট করার পর ফাইনাল যে রেজাল্ট আপনারা এই যে দেখতেছেন, এইটাই মূলত হচ্ছে আপনার একটা প্রোডাক্টের প্রোটোটাইপ। ঠিক আছে, প্রোডাক্ট প্রোটোটাইপিং। ঠিক আছে, যে আপনার একটা প্রোডাক্ট কিভাবে ইন্টারাকশন করবে, কিভাবে ইন্টারাক্টিভ মোডে যাবে, একজন ইউজার কিভাবে জিনিসটা ইউজ করবে, অ্যাপটা ইউজ হওয়ার পরে বা স্টার্ট হওয়ার পরে কিভাবে সেটা হচ্ছে আপনার ইন্টারাকশন করবে বা কিভাবে অ্যাকশন গুলা কাজ করবে, এই জিনিসগুলো দেখানোই হচ্ছে মূলত প্রোটোটাইপিং বা প্রোডাক্ট প্রোটোটাইপিং। ঠিক আছে, আপনারা এটা রিয়েল লাইফে দেখতেছেন, যেহেতু আপনারা সবাই বিকাশ ইউজ করতেছেন। তো বিকাশ ইউজ করার মাধ্যমে কিন্তু আপনারা নিজেরাই রিয়েল লাইফ প্রোটোটাইপিংটা করতেছেন। ঠিক আছে, ঠিক না? সবাই তো মানে মোটামুটি তো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু এই বিকাশটা ইউজ করে, বিকাশ বলেন নগদ বলেন। তো বিকাশটা বেশি চলে দেখে আমি বিকাশের উদাহরণ দেখালাম। ঠিক আছে, তো বিকাশটা যেভাবে আপনারা ইউজ করতেছেন এই সেম কিন্তু বিকাশের আপনার যে ইউজটা করতেছেন, এইটাই মূলত প্রোটোটাইপিং। আপনারা হচ্ছে অ্যাজ এ রিয়েল লাইফ ইউজার হিসেবে প্রোটোটাইপটা ইয়ে করতেছেন, এটাকে এক্সপিরিয়েন্স করতেছেন, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে আসি আরেকটা সেক্টর মানুষজন যেটা ভুল ভেবে বসে থাকে, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং ইজ ম্যান্ডেটরি ফর ইউআই ইউএক্স। অনেকেই মনে করে যে ইউআই ইউএক্স এর জন্য কি গ্রাফিক্স ডিজাইনিং ম্যান্ডেটরি কিনা, কিংবা ইউআই ইউএক্স আর গ্রাফিক্স ডিজাইনিং সেম কিনা। ঠিক আছে, বা ইউআই ইউএক্স ডিজাইনিং শিখতে গেলে আমাকে গ্রাফিক ডিজাইনিং পরে আবার শিখতে হবে কিনা। ঠিক আছে, তো এইটার উত্তর হচ্ছে নো। ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনিং ইজ নট রিকোয়ার্ড ফর ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনিং অথবা ইউআই ডিজাইন, যেটাই বলেন। ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনারদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে একটা ভিজুয়াল এলিমেন্ট জাস্ট ডিজাইন করা। ঠিক আছে, ভিজুয়াল এলিমেন্ট ডিজাইন করা, যেটা জাস্ট গ্রেট অ্যাস্থেটিক, আপনার মিনিমাল একটা ডিজাইন হবে যেন দেখতে সুন্দর হয়, দ্যাটস ইট। যেমন লোগো ডিজাইন বলেন, ব্যানার ডিজাইন বলেন, ঠিক আছে, এদের কি কোনো ইউজার এক্সপিরিয়েন্স করতেছে? এদের মধ্যে কোনো ইন্টারাকশন যাচ্ছে? যাচ্ছে না। এটা কোনো প্রোটোটাইপ হচ্ছে? হচ্ছে না। ঠিক আছে, এটা কি জাস্ট একটা সিঙ্গেল স্ট্যাটিক পেজ যেটা আমরা ডিজাইন দেখতেছি।
হুম, এর মানে এই না আমি গ্রাফিক ডিজাইনিং লাইনকে ছোট করছি না, বাট আমি মানে আমাদের দুইটার মধ্যে হচ্ছে ডিফারেন্সটা তুলে ধরে চেষ্টা করছি আপনাদের, ঠিক আছে? যে গ্রাফিক্স ডিজাইনিং হচ্ছে আপনার কিছু এলিমেন্ট ফোকাসের উপর দিয়ে চলে যায়, হ্যাঁ, আর ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন বা ইউজার ইন্টারফেস ডিজাইন বা ইউআই ইউএক্স বা প্রোডাক্ট ডিজাইন যেটাই বলেন না কেন, এটা হচ্ছে টোটালি ইউজার ফোকাসড ডিজাইন। একটা ইউজার কিভাবে সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে যাবে, কিভাবে সেটা এক্সপিরিয়েন্স করবে, ইন্টারাকশন গুলো কিভাবে কি করবে, ঠিক আছে, সেইগুলো করে দেয় হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনিং এর কাজ। গ্রাফিক্স ডিজাইনিং ইউআই ইউএক্স ডিজাইনিং এর ক্ষেত্রে একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। কিভাবে হেল্পিং হ্যান্ড? ওই যে ইউআই যখন আমরা ডিজাইন করি তখন অনেক সময় ইলাস্ট্রেশন, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখবেন ইলাস্ট্রেশন দিয়ে সাজানো, ঠিক আছে? তো এই যে ইলাস্ট্রেশন গুলো কিন্তু আবার গ্রাফিক্স ডিজাইনিং সাথে রিলেটেড, এগুলো কিন্তু আমাদের বানাতে হয় না, ঠিক আছে, এগুলো আমরা নিয়ে নিয়ে আসি, এগুলোর জন্য ওয়েবসাইট আছে, ঠিক আছে, আবার এক্সট্রা করে কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইনাররা থাকে, তারা প্রোভাইড করে এগুলো, ঠিক আছে? তো এই যে গ্রাফিক্স ডিজাইন এবং ইউআই ইউএক্স ডিজাইনিং এর যে ব্যাপারটা, ঠিক আছে, একটা হচ্ছে টোটালি ইউজারের ফোকাস, হ্যাঁ, ইউজার কিভাবে ইন্টারাকশন করবে, ঠিক আছে, এই জিনিসটার মধ্যে দিয়ে ইউজার জিনিসটা কিভাবে ইউজ করবে, তাদের প্রবলেম গুলো সলভ হচ্ছে কিনা, যে যে প্রবলেম তারা পাচ্ছে সেগুলোকে আবার ইন এ বেটার ওয়েতে এক্সপিরিয়েন্স কিভাবে আমি তাদেরকে দিতে পারি, ঠিক আছে, এই যে চিন্তা করা, এগুলো হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনারের কাজ, ঠিক আছে? আর ওই জিনিসটা একটা লোগোর মাধ্যমে জিনিসটা কিভাবে ফুটাই তুলবে সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ, ঠিক আছে? একটা মিনিংফুল থট কিভাবে লোগোর মাধ্যমে, একটা সিম্পল একটা ইমেজ কিংবা একটা লোগোর মাধ্যমে কিভাবে সেটাকে ফুটাই তুলবে, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ। হোপফুলি এখানে অনেক গ্রাফিক ডিজাইনার ভাইরা আছেন, তারা বুঝতে পারবেন জিনিসটা। আচ্ছা, ডিজাইনিং টুলস এর ব্যাপারে আসি। ডিজাইনিং টুলস হচ্ছে আমরা ধরেন মানে গ্রাফিক্স ডিজাইনিং এ যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ ইউজ হয়, আমাদের এই লাইনে ডিজাইনিং টুলস হিসেবে কিন্তু আমরা প্রেফার করি ফিগমাকে, ঠিক আছে? আরো টুলস আছে, অ্যাডোবি এক্সডি আছে, ফটোশপ আছে। ইভেন ফটোশপ দিয়ে অনেকে হয়তো বা জানেন না, ফিগমা অথবা অ্যাডোবি এক্সডি আসার আগে, ঠিক আছে, তার আগে কিন্তু ফটোশপ, হ্যাঁ, অ্যাডোবি ফটোশপে কিন্তু মানুষজন এই ইউআই ইউএক্স ডিজাইনিংটা করে থাকতো, ওয়েব ডিজাইন বলেন, অ্যাপ ডিজাইন বলেন, যেটাই বলেন, সেগুলো কিন্তু এই ফটোশপেই করা হয়ে থাকতো আগে, ঠিক আছে? তারপর যখন আস্তে ধীরে ভাইয়া ধীরে, সেই ক্ষেত্রে ইলাস্ট্রেটারে কেন হতো না? বিকজ ইলাস্ট্রেটারে তো আর লাইক পিক্সেলেটেড হবে না, সো ওয়াই ফটোশপ রাদার দেন ইলাস্ট্রেটার? আচ্ছা, এখন ইলাস্ট্রেটরের ব্যাপারটা হয়েছে, ইলাস্ট্রেটর তো পিক্সেল ফোকাস করে কাজ করতেছে না, ঠিক আছে? আপনি ফটোশপে আপনার হচ্ছে এক পিক্সেল তো আরেক পিক্সেলের গ্যাপিং মারতে পারবেন, কিন্তু ইলাস্ট্রেটর কিন্তু এটা পসিবল হচ্ছে না, ঠিক আছে? আবার ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টরের জন্য ঠিক আছে, বাট একটা ইমেজকে কিন্তু আপনি ইলাস্ট্রেটর দিয়ে সবকিছু সবভাবে কাজ করাইতে পারবেন না। তো আমাদের ডিজাইনিং লাইন যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে ফটোশপ দিয়ে করা হয়ে যেত, কারণ কি ওখানে পিক্সেল পারফেক্ট ডিজাইন পসিবল ছিল, যেটা ইলাস্ট্রেটরে হয়তো না। ইলাস্ট্রেটরে আপনার জি। পয়েন্টে চলে যায়, ডেসিমেলে কাজ হয় কিন্তু, ঠিক আছে, বাট আমরা কিন্তু ডেসিমেল লাইনে চলে যাই না, আমরা কিন্তু একদম 0 থেকে 1 2 3 4 5, ঠিক আছে, নো 1.5, নো 1.6, এরকম কোনো কাজ হয় না কিন্তু আসলে, ঠিক আছে? তো এই জন্য ইলাস্ট্রেটর থেকে আসলে অ্যাভয়েড করা হয়েছে, ঠিক আছে? জি আর জি তো ভাই। ফটোশপ আসলে বন্ধ হওয়ার পরে স্যার আমার একটা চালু হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বলেন বলেন। কোয়েশ্চেনটা একটু সিলি শোনাইতে পারে। সেটা হচ্ছে যে আমি যখন একজন ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে হচ্ছে মার্কেট প্লেসে ধরেন হচ্ছে হলো আমি হুম বায়ারের সাথে কথা বলতেছি, হুম তখন হচ্ছে হলো বায়ার আমাকে হচ্ছে কি আপনার আমার যে আপনি যে একটু আগে যেটা বললেন যে হচ্ছে হলো আপনার ধরেন 100টা আপনি হচ্ছে থিম, 100টা আইটেম আপনি হচ্ছে সিলেক্ট করলেন হুম একটা অ্যাপে ইন্টিগ্রেট করার জন্য, তার থেকে আপনার আপনি হচ্ছে হলো 20টা হচ্ছে হলো হুম। আলাদা করলেন যে এই 20টা হ্যাঁ, হচ্ছে হলো 100টার ভিতর থেকে সর্ট 20টা আউট আমরা করলাম আর কি। হ্যাঁ। তো এই এই যে বিষয়টা, এই রিসার্চ এন্ড মানে এই রিসার্চের এই যে বিষয়টা, এটা কি হুম আমার করতে হবে নাকি হচ্ছে হলো আমার যে বায়ার আছে সে আমাকে করে জাস্ট হচ্ছে ফাইনাল একটা লিস্ট দিয়ে দিবে যে আমার এরকম হুম এইটার জন্য একটা অপশন লাগবে, এটার জন্য একটা হুম হুম। অপশন লাগবে, আচ্ছা, তারপরে হচ্ছে হলো এরকম? আমি বুঝছি ভাই, আপনার কোশ্চেনটা আমি বুঝছি। আচ্ছা, এই লাইনটা একটু ডিটেলসে যাইতে হবে আমার, হ্যাঁ, এটা একটু ডিটেলসে বোঝাই তাহলে বেটার হবে। তো আচ্ছা। এই যে আপনি যে কোশ্চেনটা করলেন, এটার মধ্যে আসলে আমাদের তিনটা ভাগ আছে, আমাদের ডিজাইনিং লাইন বলে, মানে ইউআই ইউএক্স যে সেক্টরটা, এই সেক্টরটা আবার তিনটা ভাগ আছে, ঠিক আছে? তো তিনটা ভাগ কি কি? ঠিক আছে, একটা হচ্ছে ইউআই ডিজাইনার, ঠিক আছে, শুধুমাত্র ইউআই করাই যায়, যার কাজ, হ্যাঁ? একটা হচ্ছে ইউএক্স ডিজাইনার, যার কাজ হচ্ছে শুধুমাত্র ইউএক্স এর জিনিসপত্র তুলে ধরা। আর একটা আছে ইউআই ইউএক্স ডিজাইনার বা প্রোডাক্ট ডিজাইনার, ঠিক আছে? তো
তিনটা ভাগ তিন রকমের। হ্যাঁ, প্রোডাক্ট ডিজাইনার আসলে আমাদের মানে বর্তমান প্রেক্ষাপটে হয়ে গেছে প্রোডাক্ট ডিজাইনার, আমরা তাদেরকে বলতেছি যারা একটু সিনিয়র লেভেলে, ঠিক আছে, তাদেরকে প্রোডাক্ট ডিজাইনার বলি, বাট নিচের গুলো সবাই ইউআই ইউএক্স ডিজাইনার। তো এখন একটা সিম্পল জিনিস দিয়ে আমি আপনাদের এই কোয়েশ্চেনটা একটু বোঝাই, ঠিক আছে, নাহলে অনেক বড় হয়ে যাবে এটা। তো সেটা হচ্ছে ইউআই ডিজাইনার। হ্যাঁ, ইউআই ডিজাইনার কি, ধরেন আপনার ক্লায়েন্ট, হ্যাঁ, আপনাকে সবকিছু করে দিল, ইউএক্স এর পার্ট টার্ট সবকিছু করে দিল, লাইক ইউজারের পার্সোনা, তারপর আপনি যেটা বললেন, হ্যাঁ, ব্রেনস্টর্মিং, কাট সর্ট আউট, ঠিক আছে, এই সব অপশন দিয়ে শুরু করে ইউজার রিসার্চ, হ্যাঁ, ওয়্যার ফ্রেমিং, সবকিছু ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে করে দিল। অনেক কোম্পানি কিন্তু এখন এরকম করে, হ্যাঁ, করে দিল, করার পরে আপনি কি করতেছেন, আপনাকে জাস্ট কাজ দেওয়া হলো কি, ওই যে একটা সাদা কালো ডিজাইন এবং আপনাকে কিছু ইনফরমেশন দেওয়া হলো, আপনাকে বলা হলো কি এই ইনফরমেশনের উপর বেস করে জাস্ট আমাকে একটা স্ট্যাটিক ওয়েবসাইট বা ডাইনামিক ওয়েবসাইট, একটা ডিজাইন আমাকে দেখাও, ঠিক আছে। তা আপনি কি করলেন, ওদের দেওয়া জিনিসপত্র দেখে জাস্ট ডিজাইনটা তুলে দিলেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি রোল প্লে করলেন একজন ইউআই ডিজাইনারের, মানে একজন ইউজার ইন্টারফেস ডিজাইনারের, ঠিক আছে। এখানে কিন্তু আপনি টোটাল ইউআই ইউএক্স ডিজাইনারের রোল প্লে করতেছেন না ভাই, এই ক্ষেত্রে আপনি শুধুমাত্র একজন ইউআই ডিজাইনারের রোল প্লে করবেন, ঠিক আছে। ওকে, এখন ক্লায়েন্ট আপনাকে বলল যে আপনি আমার একটা এরকম ওয়েবসাইট হবে বা এরকম একটা অ্যাপ হবে, ধরুন বিকাশ টাইপের কথাই, যেহেতু বিকাশ মাথায় ঘুরতেছে তো বিকাশ নিয়ে আসি। ধরেন বিকাশ টাইপের একটা অ্যাপ আপনাকে বললো যে আমার এরকম এই রকম ফিনটেক একটা বিটুবি বা বিটুসি একটা ইয়ে হবে, একটা কোম্পানি হবে, এটার একটা অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন থাকবে। এখন এই অ্যাপ্লিকেশনে কি কি চাহিদা মানে কি কি জিনিস থাকতে পারে, যেখানে ধর আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে ক্যাশ আউট, ক্যাশ ইন, ব্যাংক টু বিকাশ, এরকম আর কি জিনিসপত্রগুলো আমাদের মেইন ফোকাসে থাকবে, ঠিক আছে। তো এখন আপনি কি করলেন, টোটাল ইউএক্সটা নিয়ে বসলেন, ঠিক আছে, টোটাল ইউএক্স টিউএক্স করে ওয়্যার ফ্রেম টায়ারফ্রেম সব কিছু রেডি করে একটা ধারণা ওনার কাছে তুলে ধরলেন। তো উনি তখন বললো কি ওকে ঠিক আছে, আপনি যেটা আমাকে প্রোভাইড করলেন এইটার উপর বেস করে আমার একজন ইউআই ডিজাইনার আছে, উনি এটা বাকিটা ডিজাইন করবে, আপনার ইউএক্স এর পার্ট শেষ। এই যে আপনি ডিজাইনের আগ মুহূর্ত পর্যন্ত যে জিনিসটা মানে ইউজারের যে এক্সপিরিয়েন্স জিনিসটুকু, এইটুকু যে আপনি করলেন, ঠিক আছে, এখানে আপনি রোল প্লে করলেন একজন শুধুমাত্র ইউএক্স ডিজাইনারের, ঠিক আছে, একজন ইউএক্স ডিজাইনার, নট এ ইউআই ডিজাইনার, ঠিক আছে, একজন ইউএক্স ডিজাইনারের। ওকে, এখন ক্লায়েন্ট আসলো, অন্য একটা ক্লায়েন্ট ধরেন আপনাকে কি বললো যে আমার কিছুই করা নাই, ঠিক আছে, আমার কিছুই করা নাই, একদমই স্ক্র্যাচ থেকে শেষ পর্যন্ত সবকিছু তোমার করতে হবে, ঠিক আছে। যেমন ধরেন আপনার এই যে ইউএক্স এর পার্টও আপনার করতে হবে, ইউআই এর পার্টও আপনার করতে হবে, ঠিক আছে। একটা জিনিস আমার রেভিনিউ কিভাবে জেনারেট হবে সবকিছু থেকে শুরু করে আমার অ্যাপ শেষ হওয়া পর্যন্ত, ঠিক আছে, ইউজার কিভাবে এক্সপিরিয়েন্স করতেছে, চেক ইউজিবিলিটি, মানে আপনি যে ইউজ করে দেখতেছেন যেটা ইউজেবিলিটি ঠিক আছে কিনা, এই পর্যন্ত আপনাকে সব কিছু মানে এ টু জেড সব করতে হবে। সেই ক্ষেত্রে আপনি রোল প্লে করবেন একজন ইউআই ইউএক্স ডিজাইনার অথবা একজন প্রোডাক্ট ডিজাইনার, মানে ওই অ্যাপটার একজন প্রোডাক্ট ডিজাইনার হিসেবে, কারণ অ্যাপটা তো একটা প্রোডাক্ট, তাই না, আইটি প্রোডাক্ট, ঠিক আছে। তো ওই আইটি প্রোডাক্টটার একটা ডিজাইনার হিসেবে আপনি কাজ করতেছেন, যেহেতু এটা এ টু জেড সব আপনি করলেন, আপনার সাথে তো আর কেউ নাই। তো তখন ওই অ্যাপটার প্রোডাক্ট ডিজাইনার বা ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে আপনি কাজ করতেছেন। তো আমাদের ইউআই ইউএক্স এর এই হচ্ছে তিনটা সেক্টর ভাই, বুঝছেন ব্যাপারটা? হ্যালো, কোন ভাই যেন কোশ্চেন করলেন, অ্যান্সারটা কি বুঝছেন ভাই? জি বুঝছি, ধন্যবাদ স্যার। আচ্ছা, ওয়েলকাম ভাই। ওকে, আমি এবার একটু পয়েন্টে ব্যাক করি, ডিজাইনিং টুলস এর ব্যাপারে যেটা বলতেছিলাম, ঠিক আছে। তো ডিজাইন টুলস, ফটোশপ চলে গেল, ফটোশপ যাওয়ার পরে ফটোশপ কিন্তু একটা ভারী সফটওয়্যার, ঠিক আছে, তারপরে আসলে হচ্ছে অ্যাডোবি এক্সডি, ঠিক আছে, অ্যাডোবি এক্সডি, এক্সডি আস্তে আস্তে ফিগমা, ঠিক আছে। তো ফিগমা আসার পরে অ্যাডোবি এক্সডি আর ফিগমার কিন্তু প্রচুর ক্ল্যাশ ছিল, ঠিক আছে। তো ক্ল্যাশ থাকতে থাকতে একসময় হলো কি অ্যাডোবি, মানে এই যে 2021 সাল 22 সালের, ঠিক আছে, 22 কি 23-এর মধ্যে অ্যাডোবি আর ফিগমার এমন অবস্থা হয়ে গেল যে কে কার থেকে বেটার, খালি একের উপর একের আপডেট, ঠিক আছে, একটার উপর একটা আপডেট আসতে থাকলো। সেক্ষেত্রে হলো কি 2023 সালের এপ্রিল মাসের দিকে, এপ্রিল কি জুন মাস, এই সময়ের মধ্যে অ্যাডোবি হচ্ছে এক্সডির আপডেট আসা বন্ধ করে দিল, ঠিক আছে। অ্যাডোবি বলল ফিগমা আমি মাফ চাই, আমি আর তোমার সাথে ক্ল্যাশ করতে পারতেছি না, আসো এখন আমরা দুইজন মিলেই একটা ফিগমা চালাই, ঠিক আছে। তো এরকম একটা অবস্থা, তখন ফিগমা আর অ্যাডোবি কোলাব করে নিল, কোলাব করে নেওয়ার পর এক্সডির আপডেট বন্ধ হয়ে গেল। এক্সডি তে চলতেছে না তা না, এক্সডিও কিন্তু এখনো চলতেছে, ঠিক আছে, বাট এক্সডি আর নতুন কোনো আপডেট আসে না। ফিগমা যেমন নতুনের পর নতুন আপডেট আনতেছে, এক্সডির কিন্তু তেমন কোনো আপডেট আর আসে না, ঠিক আছে। এক্সডির ওই লাস্ট আপডেট গত বছরের জুন মাসে আসছে, এরপরে আর এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই। তো আমরা ডিজাইনিং টুলস হিসেবে প্রেফার করি ফিগমা, ঠিক আছে, কারণ ফিগমা একটা ক্লাউড বেস সফটওয়্যার।
ঠিক আছে, ফিগমা একটা ক্লাউড বেস সফটওয়্যার এবং যথেষ্ট লাইট একটা সফটওয়্যার। হ্যাঁ, ক্লাউড বেস সফটওয়্যার হওয়ার কারণে এটা আপনি ব্রাউজারে ইউজ করতে পারবেন, আপনাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করার কোনো দরকার নাই। আপনার মেমোরি মানে আপনার এসএসডি বলেন বা এইচডিডি বলেন, ঠিক আছে, হার্ড ডিস্ক বলেন বা এসএসডি যেটাই বলেন, কোনোটাতেই আপনার জায়গা খেয়ে রাখবে না। ঠিক আছে, জাস্ট ইনস্টলের জন্য যেটুকু জায়গা রাখার দরকার সেটুকুই নিবে, এক্সট্রা করে ফাইলে রাখার কোনো জায়গার হ্যাসেল নাই। ঠিক আছে, এটা টোটালি ক্লাউড বেস। ঠিক আছে, এটা আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে, আপনি যে মেইলটা খুলবেন সেই মেইলের সাথে অ্যাটাচ হয়ে অটোমেটিক্যালি নিজের মতো করে ফাইল সেভ করতে থাকবে। ঠিক আছে, আমরা ফিগমা প্রেফার করি এর পিছনে কারণ হচ্ছে ফিগমার ইন্টারফেস অনেক সিম্পল। ঠিক আছে, ওপেন সোর্স প্ল্যাটফর্ম মানে হচ্ছে ফিগমাতে আমরা ইজিলি যে কোনো কিছুর এইচটিএমএল এবং সিএসএস এর কোডগুলো নিয়ে আসতে পারি যে কোনো ডিজাইনিং এ। ঠিক আছে, ইজিলি আমরা ডিজাইন সিস্টেম ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এবং এই ডিজাইন সিস্টেমটা আমরা মাল্টিপল জায়গায় ইউজ করতে পারি। একটা ডিজাইন সিস্টেম দিয়ে আমরা মোটামুটি 10-15টা ডিজাইন করে ফেলতে পারবো, 100টা ডিজাইনও করতে পারবো। ঠিক আছে, এদের কোনো সন্দেহ নাই। ঠিক আছে, আর ক্লাউড বেস সফটওয়্যার যেটা তো আমি বললামই মাত্র। এরপর যদি বলি জব ইন বাংলাদেশ, ফ্রিল্যান্সিং, রিমোট জব, এগুলো নিয়ে যদি আমি কিছু বলতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ প্রেক্ষাপটে এখন আপনার ইউআই ইউএক্স এর মান বাড়তেছে আস্তে আস্তে। হ্যাঁ, আগে মানুষজন ইউআই ইউএক্স জিনিসটাকে খুব একটা আমলে নিত না, খুব একটা বুঝতো না আর কি। ঠিক আছে, তো আস্তে ধীরে ধীরে যখন সেইভাবে ধরেন আইটি সেক্টরটা উঠতেছে সারা বিশ্বেই, ঠিক আছে, সেখান থেকে বাংলাদেশেও কিন্তু মার্কেট প্লেসটা, এই যে আপনার ইউআই ইউএক্স এর যে মার্কেট প্লেসটা, এই মার্কেট প্লেসটা কিন্তু বাড়তেছে এবং ম্যাক্সিমাম কোম্পানিতে এখন ইউআই ইউএক্স এর একজন করে ডিজাইনার থাকে, একের অধিক ডিজাইনার থাকে। ফ্রিল্যান্সিং যদি বলি, ফ্রিল্যান্সিং সেকশনে যদি বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে শুরুর দিকে মানুষজন ফাইবার ইউজ করতেছে। ঠিক আছে, বাট ফ্রিল্যান্সিং লাইনে এখন ফাইবার থেকে আমার কাছে মনে হয় সব থেকে বেশি ক্লায়েন্ট পায় মানুষজন ফেসবুক, লিঙ্কডইন, ঠিক আছে, এইসব জায়গা থেকে। আর আপওয়ার্ক যে একটা আছে, ঠিক আছে, আপওয়ার্কটা হচ্ছে একটু বেটার লেভেলের জন্য। হ্যাঁ, আপনি যদি একদম বিগিনার হন তাহলে আমি সাজেস্ট করব না যে আপনি আপওয়ার্কে যান। ঠিক আছে, আপওয়ার্কটা হচ্ছে একটু ইন্টারমিডিয়েটে উঠলে দেন আপনি আপওয়ার্কে যুদ্ধ করে বেঁচে থাকতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে, ফ্রিল্যান্সিং লাইনেও কিন্তু ফিগমার অনেক ফিগমা বলতেছি, ইউআই ইউএক্স এর অনেক কদর আছে। ঠিক আছে, কারণ কি, যে বাইরের দেশের, হ্যাঁ, একজন ইউএস এর নাগরিক ধরেন তার কোনো কাজ করাবে। ঠিক আছে, তো তার সেই পরিমাণ অর্থ নাই, কিন্তু সেটাকে যদি ডিকোড করা যায় একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ইয়েতে, কারেন্সিতে, সেখানে কিন্তু আবার ডিকোড করলে মানি লেভেলটা কিন্তু অনেক উপরে উঠে যায়। ঠিক আছে, তো তারা কিন্তু আসলে ফ্রিল্যান্সিং এর দিক থেকে যদি মানুষকে হায়ার করতে যায় যে ইউআই ইউএক্স ডিজাইনার, সেক্ষেত্রে কিন্তু তারা হায়ার করে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল। ঠিক আছে, এইখান থেকেই কিন্তু মানুষজন আসলে হায়ার গুলো করে থাকে। ঠিক আছে, আর আরেকটা সেক্টর সেটা হচ্ছে অনেকের মধ্যেই আপনাদের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রিমোট জব। ঠিক আছে, রিমোট জব নিয়ে আপনাদের মধ্যে কিন্তু একটা চিন্তাধারা আছে যে রিমোট জবটা আসলে কি বা রিমোট জব কিভাবে করে। রিমোট জব হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে আপনার বাসায় বসে আপনি অফিসিয়ালি সবকিছু কাজকর্ম করে ফেলতে পারতেছেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি বাসায় বলতে বলতে আপনি যেখানে থাকেন সেখানেই থেকে কিন্তু আপনার অফিসিয়ালি কাজকর্ম সারতে পারছেন, যেমন আমি এই যে এখন করতেছি। ঠিক আছে, আমি কোনো অফিসে নাই বা ওস্তাদের অফিসেও কিন্তু আমি নাই, আমি কিন্তু রিমোটলি কাজটা করতেছি। ইভেন আমার এখন পর্যন্ত যত জব হয়েছে সবগুলোই কিন্তু রিমোটলি। একটা কোম্পানি শুধু ছিল জাস্ট হাইব্রিড, ই কন্ট্রাক্টর নামে একটা কোম্পানি ছিল, সেটা ছিল হাইব্রিড। বাট এছাড়া ডানা বলেন, কম্পাস বলেন, আমি যে সব জবগুলো করেছি, তারপর হচ্ছে আপনার এমিকন টেকনোলজি, ইনস্টাসফট টেক, ঠিক আছে, সবগুলোই কিন্তু রিমোট জব। তো রিমোট জবের অপরচুনিটি কিন্তু প্রচুর, কিন্তু সেটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট লেভেলে, আফটার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ঠিক আছে, 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স এরকম হয়ে গেলে তখন রিমোট জবটা আপনার অ্যাভেলেবল হয় প্রচুর। বাট বিগিনার বা জুনিয়র লেভেলে তখন রিমোট জবটা একটু টাফ, তখন মানুষজন বেশি ফোকাস থাকে ফ্রিল্যান্সিং এর দিকে রেদার দেন রিমোট জব। আশা করি সবাই বুঝছেন যে মানে জব সেক্টরটা কিভাবে কাজ করতেছে বাংলাদেশের। ঠিক আছে, তো এখন আসি আমি আমার শেষ দিকে, সেটা হচ্ছে যার যার যা কোয়েশ্চেন আছে এখন সবাই জিজ্ঞাসা করা শুরু করুন। ঠিক আছে, সবাই কোয়েশ্চেন করুন এখন। ভাই প্রোটোটাইপ দেখাবেন না? হ্যাঁ, হ্যাঁ, আপনারা কোশ্চেন করুন, আমি দেখাচ্ছি। আপনারা এই যে যে টপিকগুলো দেখালাম এর মধ্যে যা যা কোশ্চেন করার আছে সেটা কোশ্চেনটা করুন, তারপর আমি দেখাচ্ছি।